কুরবানির ধারণা। কুরবানি সমার্থক শব্দ উযহিয়া, এর অভিধানিক অর্থ ত্যাগ, উৎসর্গ ইত্যাদি। শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নিকট লাভের জন্য যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলে। বর্তমানে যে কুরবানির প্রথা প্রচলিত আছে তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে চলে আসছে। এটি আত্মত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভের এক অন্যতম মাধ্যম। এটি একটি উত্তম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কাজ আল্লাহর নিকট আর কিছুই নেই। ওই ব্যক্তি কিয়ামতের দিন কুরবানির পশুর শিং, খুর ও লোম সহ নিয়ে হাজির হবে। কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর নিকট বিশেষ মর্যাদার স্থানে পৌঁছা যায়। অতএব তোমরা কুরবানির দ্বারা নিজেদেরকে পবিত্র করো। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ইবনু মাজাহ। কুরবানির পটভূমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বহুবার বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। একবার তিনি এক অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন। এক রাতে স্বপ্নে দেখলেন তিনি পুত্র ইসমাঈলকে কুরবানি করছেন। যেহেতু নবীদের স্বপ্ন ওহী বা আদেশ, তাই তিনি এই স্বপ্নকে আল্লাহর আদেশ হিসাবে গ্রহণ করলেন। বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান ইসমাঈল অপেক্ষা দুনিয়াতে অধিকতর প্রিয় আর কি হতে পারে। অনেক চিন্তা ভাবনা করে তিনি শেষ সিদ্ধান্তে পৌঁছলেন, আল্লাহ যাতে খুশি হন তাই তিনি করবেন। পবিত্র কুরআনে উল্লেখিত রয়েছে, তখন তিনি পুত্র ইসমাঈলকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করছি, এখন তোমার অভিমত কি? ইসমাঈল বললেন, হে আমার আব্বা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফাত আয়াত নম্বর 102। ছেলের এই সাহসিকতাপূর্ণ উত্তর পেয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হলেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি পুত্র ইসমাঈলের গলায় ছুরি চালালেন। এবার পরিবারের পরীক্ষাতেও ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। পবিত্র কুরআনে আছে, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া। আর তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যিতে পরিণত করলে। সূরা আস-সাফাত আয়াত নম্বর 104। আল্লাহ তাআলা খুশি হয়ে বেহেশত থেকে একটি দুম্বা এনে ইসমাঈলের জায়গায় ছুরির নিচে শুইয়ে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল। এই অপূর্ব ত্যাগের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য তখন হতেই কুরবানি প্রথা চালু হয়েছে। এটি আজ মুসলিম সমাজে একটি পবিত্র ধর্মানুষ্ঠান রূপে স্বীকৃত। কুরবানির নিয়মাবলী ও বিধিবিধান। কুরবানির কতিপয় বিশেষ নিয়মাবলী ও বিধিবিধান নিম্নে বর্ণনা করা হলো। 1. জিলহজ মাসের 10 তারিখ ফজর হতে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি কেউ নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক সাইবে নিসাব হয় তবে তার ওপর কুরবানি ওয়াজিব। মুসাফিরের ওপর কুরবানি ওয়াজিব নয়। 2. জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ 3 দিন কুরবানির সময়। এই 3 দিনের যে কোনো দিন কুরবানি করা যায়, তবে প্রথম দিন কুরবানি করা উত্তম। 3. ঈদুল আজহার নামাজের আগে কুরবানি করা সঠিক নয়। নামাজ আদায়ের পর কুরবানি করতে হয়। সুস্থ সবল ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট ইত্যাদি গৃহপালিত পশু দ্বারা কুরবানি করতে হয়। গরু, মহিষ এবং উটে 1 হতে 7 জন পর্যন্ত শরীক হয়ে কুরবানি করা যায়,
5 নাম্বার, কুরবানির ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। দুম্বা ও ভেড়ার বয়স ছাগলের মতো, তবে 6 মাসের বেশি বয়সের দুম্বার বাচ্চা যদি এরূপ মোটা তাজা হয় যে 1 বছরের অনেকগুলো দুম্বার মধ্যে ছেড়ে দিলে চেনা যায় না, তবে সেরূপ বাচ্চা দিয়ে কুরবানি জায়েজ। কিন্তু ছাগলের বাচ্চার বয়স 1 বছর না হলে কুরবানি জায়েজ হবে না। 6, কুরবানির গোশত সাধারণত 3 ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া এবং 1 ভাগ নিজের জন্য রাখা উত্তম। 7, নিজ হাতে কুরবানি করা উত্তম। 8, কুরবানির প্রাণী দক্ষিণ দিকে মাথা রেখে কেবলমুখী করে ধারালো অস্ত্র দ্বারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হয়। প্রত্যেক মুসলমানের উচিত কুরবানির সময় একাগ্রতার সাথে উত্তম পশু কুরবানি করা, তাতে তারা অনেক সওয়াব পাবে, পরস্পরের মধ্যে আন্তরিকতা বাড়বে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে।